ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ আসছে না। আরে ভিউজ আসবে কি করে? তোমরা তো ভিডিওকে প্রমোট করতেই জানো না। ভিডিও শুধুমাত্র আপলোড করলে হয় না, ভিডিওকে প্রমোট করতে হয়। ভিডিও আপলোড করার সময় তুমি যদি ভিডিওকে প্রমোট করে দাও, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজের বন্যা বইবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা সঠিক শুনেছো, একদম 100% রিয়েল কথা বলছি তোমাদেরকে। দেখো, তোমরা 99.99% যারা ক্রিয়েটার রয়েছে, তোমরা সিম্পল ভিডিওকে আপলোড করে দিচ্ছ, কেউ ভিডিওকে প্রমোট করো না। এবার অনেকেই বলবে দাদা প্রমোট করতে তো টাকা লাগবে, আমরা এত টাকা পাবো কোথায়? আমি তোমাদের কোনো কিচ্ছু লাগবে না, সিম্পল ভাবে তুমি তোমার ভিডিওকে প্রমোট করে দিতে পারো এবং ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ সাবস্ক্রাইবার গেইন করতে পারো। কিন্তু কিভাবে সেটা জানো তো না তোমরা কেউ। আজকে দেখাবো তোমাদেরকে এই বিষয়ে। আমি এর আগে কোনোদিন কোনো ভিডিও আনিনি, আজকে প্রথমবার ওই ভিডিওটা আনছি, বুঝতে পেরেছো? তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু বর্তমানে বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্যও চার্জ লাগবে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা ভিডিও আপলোড করার সময় তোমাদের ভিডিওকে প্রমোট করে সেই ভিডিওকে আপলোড করে পাবলিক করে ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ নিয়ে আসবে। বুঝতে পেরেছো? সেই জন্য একটু দেখতে হয়, স্কিপ করে করে দেখলে কিচ্ছু পারবে না। কেন স্কিপ করছো? স্কিপ করলে যে শিখতে পারবে না, তারপরে সে বিগ জিরোই থেকে যাবে। ভিডিও আপলোড করলে কটা ভিউজ আসছে? 5টা, 10টা, 15টা, 20টা, 30টা, 50টা, এর বেশি তো আর আসছে না। তো আজকে একটু ধৈর্য ধরে দেখো, ভিডিওটা খুব বেশি বড় ভিডিও হবে না, ছোটখাটো একটা ভিডিও হবে। সিম্পল তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ভিডিওকে প্রমোট করে ভিডিওকে ভাইরাল করবে। সেই জন্য কি করতে হবে একটু সাইডে দেখো এবার। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো যাওয়ার পরে সোজাসুজি আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পরে সোজাসুজি দেখো, আমি তোমাদের একটু ভিডিও যে আপলোড করো তোমরা, এই যে প্লাস আইকন, এখানে জাস্ট ক্লিক করো। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই অপশন চলে এলো। আসার পরে আমি ভিডিও সেকশনে চলে যাচ্ছি, এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিলাম ভিডিওটা। তো ভিডিওটা আমি আগে পিছে একটু কেটে দিই, একটুখানি মনে হয় মিস্টেক ছিল আগে পিছে। এই যে দেখো, এই হচ্ছে আমার ধরো ভিডিও। তোমরা তোমাদের ভিডিওটাকে বের করে নেবে, নিলে নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পরে একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নিয়ে নেওয়ার পরে জাস্ট একটু টাইম লাগে, এখানটাতে প্রসেসিংটা হয়ে যাক। হয়ে গেল প্রসেসিং। ঠিক আছে, এবার দেখো এখানটা থেকে তুমি সর্বপ্রথম কাজ কি করবে, যেহেতু তোমার শর্ট ভিডিও, ঠিক আছে? তো এখান থেকে তুমি অ্যাড সাউন্ডে ক্লিক করে মিউজিক নিতে পারো। এখান থেকে তুমি এবিতে ক্লিক করে তুমি কি করবে না, তুমি কিছু লিখতে পারো এখানে। এখান থেকে তুমি ফিল্টার অ্যাড করতে পারো, এখান থেকে স্টিকার অ্যাড করতে পারো, তুমি ভয়েস ওভার অ্যাড করতে পারো, অনেক কিছু এখানে রয়েছে। তো সাপোজ ধরো তুমি শর্ট ভিডিও দিয়েছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি এখানটাতে ক্লিক করো, ক্লিক করে একটা ভাইরাল মিউজিক নিয়ে নাও। ভাইরাল মিউজিক নিয়ে নিচ্ছি, একটা ভাইরাল মিউজিক 15 মিলিয়ন শর্টস হয়েছে, এটা নিয়ে নেব। ক্লিক করি আগে, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো কথা হচ্ছে কি জানো, কথা হচ্ছে এটাই। এখন সবার প্রথম কাজ হচ্ছে এইখানটা আগে ক্লিক করো, এখানটাতে আগে ক্লিক করে দাও। ঠিক আছে, করে দিলে ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু এই অপশনটা আসলো। এবার দেখো দুটোই কিন্তু 100% দেওয়া রয়েছে। তো যে মিউজিকটা তুমি দিয়েছো, সেট করেছো এর সঙ্গে, এটাকে একটু সাউন্ডটা কমিয়ে দাও, একদম কমিয়ে দাও, জাস্ট নামমাত্র থাকবে 3%। তারপরে তোমারটা যেন ফুল ফুল থাকে, বুঝতে পারলে? এবার রাইটে ক্লিক করে দাও। এবার এখান থেকে তুমি একটা কাজ করো, এই এতে ক্লিক করো। এতে ক্লিক করে একটুখানি কিছু অ্যাড করে দাও। ওয়েট ফর ইন্ড করে দিলাম। করে দিয়ে এটাকে কালার টালার চেঞ্জ করতে পারো, আমি ইয়েলো করে দিই। আচ্ছা, করে দিলাম। এবার এটাকে ধরে আমি একটু উপরের দিকে দিয়ে দিলাম, ব্যাস এখানে রাখলাম। ঠিক আছে, তারপরে এবার এখান থেকে চাইলে ফিল্টার অ্যাড করতে পারো, এখানে প্রচুর ফিল্টার রয়েছে। যেহেতু আমার ফিল্টারের কোনো প্রয়োজন নেই, যদিও থাক, এটা থাক, দিলাম, রাইট করে দিলাম। এবার এখান থেকে ভয়েস ওভার তোমার দরকারই নেই, তোমাদের দরকার পড়লে ভয়েস ওভারটা দেবে। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলে এবার তোমাদের আপলোডিং এর এখানে কিন্তু চলে আসছে। এবার থেকে কিন্তু ভাইটাল জায়গা কিন্তু আসছে এবার। ঠিক আছে, এবার কিন্তু ভাইটাল জায়গা চলে এসছে। এবার দেখো কি করতে হবে তোমাদেরকে। এবার সবার প্রথমে তোমাদের কাজ হচ্ছে এটা, যে এখান থেকে তুমি পেন্সিলে ক্লিক করে থাম্বনেলটাকে চুজ করো। আগে চুজ করো থাম্বনেলটা।
কোন জায়গাটা তোমার বেস্ট পার্ট রয়েছে দেখো। সাপোজ ধরো এটা ভালো লাগছে না, এটা রাখলাম, ওকে, রাইট করে দিলাম। এটা কিন্তু আমার থাম্বনেল, বুঝতে পারলে? এবার দেখো এখানে কি বলছে না, ক্যাপশন ইওর শর্টস। এবার ক্যাপশন ইওর শর্টস এর মধ্যে টাইটেলটাকে আগে দাও, তুমি ভিডিওতে কি করেছো, ঠিক আছে? আমি টাইটেলটাকে বসিয়ে নিচ্ছি, তারপর তোমাদের বলছি। গেট মোর ভিউজ, গেট মোর ভিউজ, আমার টপিক যেটা রয়েছে সেটা আমি দিলাম। দেওয়ার পরে আমি দুটো এবার এখান থেকে ইমোজি দিয়ে দেবো, দিলাম। এবার আমি এখানটাতে বেস্ট যে হ্যাশট্যাগ রয়েছে সেগুলো দিতে হবে এখানটাতে, বুঝতে পারলে তো? তো এখন এখান থেকে আমি হ্যাশট্যাগ ইউজ করব SHORTS, যেহেতু আমি শর্টস ভিডিও আপলোড করছি তাই শর্টসটা দিয়ে দিলাম সবার প্রথমে। তারপরে এখান থেকে ইউটিউব শর্টস দিয়ে দিলাম। তারপরে এখান থেকে হ্যাশট্যাগ ভাইরাল, VIRAL, ভাইরাল। তারপরে এবার এখান থেকে আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিই আমি, গেট মোর ভিউজ দিয়ে দিলাম, ঠিক আছে? এই কিন্তু প্রথম টাইটেলটা হয়ে গেল, হ্যাশট্যাগটাও কিন্তু হয়ে গেল, বুঝতে পারলে? তারপরে এবার মেন পার্টের দিকে কিন্তু আসছে। এই যে আনলিস্টেড রেখে দিয়েছি ভিজিবিলিটিটা, এটা যেন এই রকমই থাকে, তোমার যেন পাবলিক করে যেন করবে না, বুঝতে পেরেছো? তো এখানে ক্লিক করার পরে দেখো আমার এখানে কি কি আছে, পাবলিক আছে, মেম্বার্স অনলি আছে, আনলিস্টেড, প্রাইভেট, বুঝতে পেরেছো? তোমরা সবসময়ের জন্য এখান থেকে আনলিস্টেড করেই দেবে। আর যদি আনলিস্টেড করে না দাও তাহলে আরেকটা কাজ করবে, সেটা কি, এই যে শিডিউল রয়েছে নিচে, এই যে শিডিউল, এখানে জাস্ট ক্লিক করবে, ঠিক আছে? এই শিডিউলে ক্লিক করে তুমি এখান থেকে টাইম সেট করতে পারো। যেমন এখন বাজে রাত্রি 8টা 12, তুমি রাত্রি 8:30 হোক বা 9টা হোক বা 9:45 হোক, তুমি সেট করতে পারো। তো সাপোজ ধরো আমি ডেটটা সেট করব, তো আজকে হচ্ছে 18 তারিখ, তো 18 তারিখে সেট করলাম, স্যাটারডে। তো ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে তো যেহেতু এখন 8টা 12 হয়েছে, আমার এই ভিডিওটা আপলোড হতে হতে টাইম লাগবে একটু, তো আমি এখানটাতে 8টা 30 করে দিই। তো এখান থেকে 8টা, এই হচ্ছে 30, এবার PM করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো দেখো এখানটায় কিন্তু সেট হয়ে গেল, এখানে অক্টোবর 18 তারিখ 8টা 30 PM লোকাল টাইম, ঠিক আছে? তো ব্যাক করলাম, তো টাইমটা কিন্তু সেট হয়ে গেল। এবার দেখো এখানটা কিন্তু লোকেশন, এই যে লোকেশন, তোমরা কি করো জানো, তোমরা অনেকেই তোমাদের বাড়ি যেখানটায় সেইটুকু জাস্ট লোকেশন দিয়ে দাও, এমনটা নয়, না দিলে না দেবে, যদি দিতে হয় এশিয়া সেট করে দাও, আমি ওটা দেখাচ্ছি না ডিটেলসে। তারপরে যে মেন ভুল কাজ করো সেটা কি, অডিয়েন্স সেকশন, এখানটায় তোমরা প্রচুর ভুল করে ফেলো। তো এই অডিয়েন্সের মধ্যে ক্লিক করে সব সময়ের জন্য তোমরা চেষ্টা করবে যে ভিডিওগুলো দিচ্ছ সেগুলোর জন্য নট মেড ফর কিডস হয়। নো, ইটস নট মেড ফর কিডস, মানে সবার জন্য ভিডিওটা করেছো। যদি বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও করো সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথায় কিন্তু নিচেরটাই করে দেবে, বুঝতে পারলে? নেক্সট যে মেন পার্ট আসছে সেটা কি, সেটা ওই যে বললাম না, প্রমোট করতে গেলে এই যে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও, এখানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে আমি একটা যে ভিডিওটা আপলোড করছি তার সঙ্গে রিলেট করে এমন একটা ভিডিও সেট করব। তো তার জন্য আমি এখান থেকে এই ভিডিওটা সেট করে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ প্রচুর ভিডিও চলো, তোমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও চলে আসবে, আমি ওই ভিডিওটা সেট করে দিলাম, বুঝতে পারলে? আমি দেখো কেটে দিচ্ছি, কেটে দিলাম, আমি আরেকবার চলে যাই, দেখো এখানে সব ভিডিও চলে আসবে, শর্ট লং যা আপলোড করেছি সব ভিডিও কিন্তু চলে আসবে। এবার চাইলে আমার পুরোনো ভিডিও হোক, রিসেন্ট ভিডিও হোক, যে কোনো ভিডিওকে আমি দিতে পারি, এখানে সেট করতে পারি, যেমন এই যে সেট করে দিলাম, বুঝতে পারলে? তো তারপরে দেখো এখানটাতে নেক্সট কি আসছে, নেক্সট আসছে এখানটাতে ট্যাগ প্রোডাক্ট, এই দেখো ট্যাগ প্রোডাক্ট, এখানে ক্লিক করো, ক্লিক করার পরে ওকে করো। এখান থেকে তুমি কিন্তু ট্যাগ প্রোডাক্ট করতে পারো, কিন্তু আমার এই সময় হবে না, ঠিক আছে? যাই হোক, তো এবার আমি এরপরে নেক্সট করছি যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সব সময়ের জন্য তোমরা কিন্তু এখান থেকে অ্যালাউ করে রাখবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং। যদি তুমি কখনো যদি তুমি অনলি অডিওটা করে রাখো সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে ভিউজ কম আসবে, বুঝতে পেরেছো? এটা কিন্তু এক্সপেরিমেন্ট আমাদের করা আছে। আচ্ছা যাই হোক, ব্যাক করলাম। তারপরে এবার দেখো পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, দেখতে পাচ্ছ এই যে পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, তো এটাকেও কিন্তু চালু রাখবে। এখান থেকে তুমি দেখবে যদি তুমি পেইড প্রমোশন করছো তো সেক্ষেত্রে তোমাকে ইয়েস করতে হবে, অন্যথায় কিন্তু নো করবে বা কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে? যদি তুমি কোনো প্রোডাক্ট তুমি এখানে তোমার ভিডিওতে অ্যাড দিচ্ছ আর কি, মানে তার সম্বন্ধে বলছো, মানে রিভিউ করছো, সেক্ষেত্রে ইয়েস করবে, অন্যথায় কিচ্ছু করার দরকার নেই, বুঝতে পারলে? তারপরে আসছে কি, ইনভাইট এ কোলাবোরেটর, এই বিষয় নিয়ে অলরেডি আমি কালকে ভিডিও দিয়েছি, দেখে নিও সেই ভিডিওটা। তারপরে দেখো অল্টারেট কন্টেন্ট আসছে, এই যে অল্টারেট কন্টেন্ট, এখানে একটু তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এই অল্টারেট কন্টেন্ট কারা করবে ইয়েস আর কারা করবে নো, এখনো সংশয় রয়েছে প্রচুর মানুষের, কারা করবে? যারা AI দিয়ে ভিডিও করছো,
ঠিক আছে, এআই ভিডিও হচ্ছে, অডিও সেট করে সবকিছু এআই করছে, তাহলে ইয়েস করে দাও। আর যদি তুমি নিজে ভিডিও করছো আমার মতো নিজে ভিডিও করছো তাহলে নো করে দাও, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। এআই দিয়ে করলে ইয়েস, অন্যথায় নো, আর না হলে কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আমি কিচ্ছু করলাম না। তারপরে কমেন্টসটা অন থাকবে একদম পুরো, তারপরে ভিডিওটাকে সোজাসুজি সুন্দরভাবে আপলোডের মধ্যে ক্লিক করে দেবে, আপলোড শটের মধ্যে। এই আমি ক্লিক করে দিলাম আপলোড শটের মধ্যে, ভিডিওটা এখনই আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখো এই যে আপলোডিং এ কিন্তু পড়ে গেছে, প্রিপেয়ারিং চলছে, ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পরে প্রসেসিং চেকিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। বুঝতে পেরেছো কটার সময় না টাইম যে সেট করলাম 8:30, সেই সময় কিন্তু পাবলিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, সবকিছু পারফেক্টলি রাখতে হবে। বুঝতে পেরেছো? সবকিছু পারফেক্টলি থাকলে তবেই কিন্তু তোমার ভিডিওতে বেশি মাত্রায় ভিউজ আসবে। ওই ট্যাগ প্রোডাক্টটা যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটা তোমরা সবসময় করবে, কারণ আমার স্ট্রাইক রয়েছে বলে ওটা কিন্তু হলো না। বুঝতে পেরেছো? তো তোমরা ওটা করবে, তখন কিন্তু ওইটার দ্বারা কিন্তু প্রচুর প্রচুর মানুষের কাছে কিন্তু ভিডিওকে ইউটিউব পাঠিয়ে দেবে। বুঝতে পেরেছো? প্রচুর প্রচুর মানুষের কাছে পাঠালে প্রচুর প্রচুর ভিউজ কিন্তু আসবে। আর ওই ট্যাগ প্রোডাক্ট তুমি যেটা করছো সেটা যদি লোকে সেখান থেকে বাই করে, তো সেক্ষেত্রে লাভবান তুমিই হবে। বুঝতে পেরেছো? তোমার ইনকামও বাড়বে এবং সঙ্গে ভিডিওতে ভিউজও কিন্তু প্রচুর পরিমাণে আসবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পাওয়ারফুল ভিডিওর সাথে।